নমস্কার, ড্রিম কয়েন চ্যানেল থেকে তপনটা আপনাদের সাথে আছি। আজ আমি আপনাদের সাথে 50 পয়সার কপার নিকেলের জানকারি তুলে ধরব। দেখুন, আপনারা অধিকাংশ আমার কাছে জানকারি বিভিন্ন কয়েনে জানতে চাচ্ছেন, তো পার্ট বাই পার্ট আমি আপনাদেরকে সমস্ত কয়েনের এক এক করে জানকারি সব তুলে ধরব। আর বিশেষ করে যে বন্ধুরা আপনারা ওল্ড কয়েন এবং নোট বিক্রি করতে চাচ্ছেন, তারা আমার ভিডিওতে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন এবং আমার হোয়াটসঅ্যাপ পরিষেবা চালু আছে। আপনারা হোয়াটসঅ্যাপে যদি ছবি পাঠাতে চান, সেক্ষেত্রে আপনার ছবিও পাঠাতে পারেন। তবে একটা বিষয় হচ্ছে, কমন কয়েনের ছবি পাঠাবেন না, যেহেতু অসংখ্য কমন কয়েনের ছবি আপনারা পাঠাচ্ছেন, আমাদের দেখতেও সময় লাগে, আর সব কিছু কমন কয়েনের রিপ্লেস দেওয়া যায় না। আপনারা যে কয়েনটা ভ্যালুয়েবল কয়েন, রেয়ার কয়েন, সেই ধরনের কয়েনেরই একমাত্র ছবি পাঠাবেন। আপনারা বিশেষ করে কমন কয়েনের ছবি আর পাঠাবেন না। তো যাই হোক, আর যেটা আপনাদের সংশয়, আপনারা বুঝতে পারছেন না, যে কয়েনটা আপনারা দাম সম্বন্ধে বা রিয়ালিটি সম্বন্ধে ধারণা নেই, সেই কয়েনের ছবিটা আপনারা পাঠাতে পারেন। তো ধন্যবাদ, আমি আপনাদেরকে 50% জানকারি তুলে ধরছি। আর আমার ঠিকানাটা হচ্ছে হাওড়া মেন লাইন, ভদ্রেশ্বর পৌরসভা, মানকুণ্ড বটতলা টোটো স্ট্যান্ড থেকে চণ্ডীতলা ওপেন ক্লাব মাত্র 10 টাকা ভাড়া নেবে। তো এখানে এসে ফোন করলে আপনাদেরকে আমি রিসিভ করে নেব। যাই হোক, আমি শুরু করছি। 2025 এবং 26-এর স্যার সাইনাথ রেডাপ্পার বুক লিস্ট দুটো উপস্থিত করেছি। একটা হচ্ছে 24 এবং 25, আর একটা হচ্ছে এবছরের 25 এবং 26। তো যাই হোক, আপনাদেরকে দুটো বইয়ের থেকে 50 পয়সার বর্তমান এবং গত 25 সালের যে বইটার যে রেটটা, দুটোই আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন, সেক্ষেত্রে আপনারা এর দামটা জানতে পারবেন। তবে রেয়ার কয়েনের একমাত্র 4টে কন্ডিশনের উপরে ভিত্তি করে এর দামটা হয়। আর কমন কয়েন বুক লিস্ট অনুযায়ী আপনার যে প্রাইস দেওয়া থাকে, সেই প্রাইজে আপনার বিক্রি হয় না। তবুও এখন আগের থেকে অনেকটাই বেটার দামে আপনারা আপনাদের কয়েন বিক্রি করতে পারবেন। যাই হোক, আমি 50 পয়সার জানকারি আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন, এখানে 50 পয়সার প্রথমে যে কয়েনটা কপার নিকেলে তৈরি হয়, সেটা হচ্ছে 1957 সালে। এটা হচ্ছে 1957 সালে মিন্টেজ হয় এই কয়েনটা। এটা মেটেল হচ্ছে নিকেল, ওয়েট হচ্ছে যে 5 গ্রাম, সাইজ 24 mm, শেপ সার্কুলার। তো 57 সালের কয়েনটা, এটা সব থেকে 50 পয়সার যত কয়েন রেয়ার কয়েন আছে, তার মধ্যে সব থেকে দামি কয়েন, এক্সট্রিমলি রেয়ার। এটা বম্বে সিঙ্গল মিন্ট থেকে মিন্টেজ হয়েছে। দেখুন, আপনার ভেরি ফাইন কন্ডিশনে দাম শুরু হচ্ছে 35,000 টাকা থেকে, এক্সট্রা ফাইন কন্ডিশনে 50,000 টাকা, ইওয়ানসি কন্ডিশনে আপনার লাখ টাকার উপরে দাম হয়ে থাকে। আর এরপরে নেক্সট যে কয়েনটা 1959 সালে, এটাও আপনার এক্সট্রিমলি রেয়ার কয়েন। এই কয়েনটাও 30,000 থেকে শুরু হচ্ছে দাম, ভেরিফাইন কন্ডিশনে 50,000, ইউএনসি কন্ডিশনে লাখ টাকার কাছাকাছি দাম হয়ে থাকে। তো এরপরে 1960 সালের যে কয়েনটা, এটা দুটো মিন্ট থেকে মিন্টেজ হয়েছে, বম্বে এবং ক্যালকাটা। দুটো মিন্টই আপনার স্কোয়ার কন্ডিশন আছে। এটা বম্বে মিন্টের কয়েনটা হচ্ছে 50 টাকা থেকে শুরু হচ্ছে, ভেরিফাইন কন্ডিশনে 75 টাকা, ইউএনসি কন্ডিশনে 600 টাকা। এরপর নেক্সট কয়েনটা 1960 সালের ক্যালকাটা মিন্ট, ওটা 15 টাকা থেকে শুরু হচ্ছে, ইউএনসি কন্ডিশনে 250 টাকা। এরপর নেক্সট যে কয়েনটা বম্বে মিন্টের 1961 সালের কয়েনটা, দুটো মিন্ট থেকে মিন্টেজ হয়েছে, বম্বে এবং ক্যালকাটা। দুটো মিন্টই 15 টাকা থেকে শুরু হচ্ছে, স্কোয়ার কন্ডিশনে আছে। 1962 সালের যে কয়েনটা বম্বে এবং ক্যালকাটা, দুটোই স্কোয়ার কন্ডিশন আছে, এটাও 15 টাকা থেকে শুরু হচ্ছে, ইউএনসি কন্ডিশনে 150 টাকা। এরপরে 63 সালের যে কয়েনটা বম্বে এবং ক্যালকাটা, দুটো মিনিট থেকে মিন্টেজ হয়েছে, 15 টাকা ভেরিফাইন কন্ডিশনের দাম আছে। আপনার ফাইন কন্ডিশনে কিন্তু এর প্রাইসটা দেওয়া নেই। তো যেহেতু আপনারা ফাইন কন্ডিশনের কয়েন, এ ধরনের কয়েন কিলো হিসেবে বিক্রি হয়, আর ফাইন কন্ডিশনের কয়েন আপনারা প্রত্যেকটা পার পিস হিসাবে বিক্রি করতে পারবেন। 1962 সালে বম্বে, 63 সালে বম্বে মিন্ট এবং ক্যালকাটা মিন্ট। 63 সালের কয়েনটা 15 টাকা থেকে শুরু হচ্ছে, 150 টাকা ইউএনসি কন্ডিশনে প্রাইস দেওয়া আছে। এরপরে নেক্সট যে কয়েনটা, দেখুন এখানে তুলে ধরলাম আমি 1964 সালের কয়েনটা, ক্যালকাটা এবং বম্বে দুটো মিন্ট, 25 টাকা থেকে শুরু হচ্ছে, স্কোয়ার কন্ডিশনে আছে। দুটো মিন্ট থেকে মিন্টেজ হচ্ছে বম্বে এবং ক্যালকাটা, 25 টাকা থেকে শুরু হচ্ছে, স্কোয়ার কন্ডিশনে আছে। এরপরে 1968 সালের যে কয়েনটা বম্বে এবং ক্যালকাটা, দুটো মিন্ট থেকে শুরু হয়েছে, এটা ভেরিফাইন কন্ডিশনে 50 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 75 টাকা, ইউএনসির কন্ডিশনে 250 টাকা দাম দেওয়া আছে। এই কয়েনটা আপনারা সংগ্রহ করতে পারেন। তো এটা পরবর্তীতে দাম বাড়তে পারে, অথবা এখনও আপনার ইউএনসি কন্ডিশনে এই কয়েনটা ভালো দামে বিক্রি করতে পারবেন। 1969 সালে যে কয়েনটা ভেরিফাইন কন্ডিশনে 15 টাকা এবং
ইউএনসি কন্ডিশনে 150 টাকা পর্যন্ত দাম আছে। এটা স্কয়ার কন্ডিশন আছে, দুটো মিন্ট থেকে মিন্ট এসেছে, বম্বে এবং ক্যালকাটা। এরপর দেখুন নেক্সট 1970 সালের কয়েনটা। তো যাই হোক, আমি আপনাদেরকে যেটা বলেছিলাম, এরপরে 25-এর বুক থেকে আমি আপনাদেরকে এর দামটা দেখাচ্ছি, আপনারা তাহলেই বুঝতে পারবেন। দেখুন এই যে আপনার দুটোই কিন্তু একই প্রাইজে আপনার আছে, কোনো পরিবর্তন নেই। 57-35,000 থেকে শুরু হচ্ছে 25-এর বুকে, এটাও 30,000 থেকে শুরু হচ্ছে। অন্যান্য আদার্স যে কয়েনটা সেম প্রাইস বসানো আছে, তার মানে কোনো পরিবর্তন হয়নি 25 এবং 26-এর বুক লিস্ট অনুযায়ী। যাই হোক, এরপরে আপনাদের 1970 সালের যে কয়েনটা, এটা বম্বে সিঙ্গেল মিন্ট এবং দুটো মিন্ট থেকে বম্বে এবং ক্যালকাটা 10 টাকা থেকে শুরু হচ্ছে, ভেরিফাইন কন্ডিশনে, এক্সট্রা ফাইন কন্ডিশনে 15 টাকা, ইউএনসি কন্ডিশনে 75 টাকা, কমন কন্ডিশনে আছে। এই কয়েনগুলো কোনো এক্সট্রা প্রিমিয়াম আপনারা পাবেন না। 71 সালে কয়েনটা সিঙ্গেল মিন্ট থেকে মিন্ট এসেছে, এটাও কমন কন্ডিশনে আছে। এরপরে দেখুন 72 সালে কয়েনটা দুটো মিন্ট থেকে মিন্ট হয়েছে, এটা বম্বে মিন্ট স্কয়ার এবং ক্যালকাটা মিন্ট কমন, তো 5 টাকা থেকে দাম শুরু হচ্ছে। এরপরে 1973 সালের কয়েনটা, এই কয়েনগুলো সবই আপনার নর্মাল দাম আছে, 5 টাকা এবং 15 টাকা থেকে শুরু হচ্ছে। আপনার 74 এবং 75 সালে হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা 25 টাকা থেকে শুরু হচ্ছে, ইউএনসি কন্ডিশনে 700 টাকা। আর এরপরে 76 সালের যে কয়েনটা দেখাচ্ছি, দেখুন এটা বম্বে, ক্যালকাটা এবং হায়দ্রাবাদ তিনটে মিন্ট থেকে মিন্ট এসেছে, এটাও হায়দ্রাবাদ মিন্টেরটা স্কয়ার কন্ডিশনে আছে, বাদবাকি কমন। 5 টাকা থেকে শুরু হচ্ছে কমনগুলো, স্কয়ার কন্ডিশনের কয়েনটা 25 টাকা থেকে দাম শুরু হচ্ছে। দেখুন সেম প্রাইস আছে এগুলো। 72 সালের যত কয়েন আছে, 72 থেকে আপনার 80 সাল পর্যন্ত, 80 এবং 72 থেকে দেখুন এখানে 77 পর্যন্ত সব কয়েনগুলোই স্কয়ার এবং কমন কন্ডিশনে একই প্রাইস আছে। তো যাই হোক, এরপরে আপনাদেরকে যেটা দেখাবো, সব থেকে ভ্যালুয়েবল আরেকটা কয়েন আছে, মোটামুটি 77-এর তিনটা মিনিট থেকে মিনিট এসে, এটাও দেখুন। এরপরে 78 সালের যে কয়েনটা, এটা বম্বে এবং ক্যালকাটা দুটো মিনিট থেকে মিন্টেজ হয়েছে, এটা হচ্ছে রেয়ার কয়েন। 78 বম্বে মিন্টের কয়েনটা নিচে ডায়মন্ড মানে বরফির চিহ্ন থাকবে 78 সালের 50 পয়সার নিচে। তো এই কয়েনটা ভেরিফাইন কন্ডিশনে 2000 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 4500 টাকা, ইউএনসি কন্ডিশনে 15,000 টাকা পর্যন্ত বিক্রি হয়। এরপর নেক্সট দেখুন 80 সালের যে কয়েনটা, 80 সালের কয়েনটাও রেয়ার কয়েন, এটার দামটা আপনার দেখে নিন, এটার দামটা কিন্তু বেড়েছে। তো এই 80 সালের কয়েনটা আপনার 25 সালে বুক লিস্ট অনুযায়ী দাম ছিল 100 টাকা এবং আপনার ভেরিফাইন কন্ডিশনে 400, ইউএনসি কন্ডিশনে 1500। কিন্তু দেখুন 26 সালের বুক লিস্টে 80 সালের কয়েনটা ভেরিফাইন কন্ডিশনে 400 টাকা, ইউএনসি এক্সট্রা ফাইন কন্ডিশনে 800 টাকা, ইউএনসি কন্ডিশনে 7,000 টাকা পর্যন্ত দাম বেড়েছে। এখানে ছিল মাত্র 1,500 টাকা, কিন্তু এই 26-এর বইটা দেখুন ইউএনসি কন্ডিশনে 7,000 টাকা। তার মানে এই 80 সালের কলকাতা মিন্টের কয়েনটা রেয়ার কয়েন এবং দাম বেড়েছে। এরপরে 83 সালের কয়েনটা দেখুন, এটা 250 টাকা, ভেরিফাইন কন্ডিশনে দাম হচ্ছে, এক্সট্রা ফাইন কন্ডিশনে 600, ইউএনসি কন্ডিশনে 3,500 টাকা, এটাও দাম বেড়েছে। দেখুন 25-এর বুক লিস্ট অনুযায়ী 83 সালের এই ক্যালকাটা মিন্টের কয়েনটা 100 টাকা থেকে দাম শুরু হচ্ছে, ইউএনসি কন্ডিশনে 1,500 টাকা ছিল। তো 26-এর বুকে আপনার এই কয়েনটাও 3500 টাকা দেয়া আছে। এরপর নেক্সট যে কয়েনটা দেখুন 84 সালের যে কয়েনটা আপনাদের সামনে তুলে ধরছি, এটা 3টে মিনিট থেকে মেনটেজ হয়েছে। এটা দেখুন বম্বে, ক্যালকাটা এবং হায়দ্রাবাদ, এটা আপনার একমাত্র ক্যালকাটা মিন্টের কয়েনটা 50 টাকা, ভেরিফাইন কন্ডিশন এক্সট্রা ফাইন কন্ডিশনে 100 টাকা, ইউএনসি কন্ডিশনে 500 টাকা, এই কয়েনটা আপনারা সংগ্রহ করতে পারেন। এরপরে 85 সালের যে কয়েনটা বম্বে, ক্যালকাটা, হায়দ্রাবাদ 3টে মিনিট থেকে মেনটেজ হয়েছে, তিনটেই আপনার দুটো স্কয়ার কয়েন, কিন্তু দাম এটা তেমন একটা দাম বাড়ার সম্ভাবনা নেই। আরেকটা হচ্ছে যে আপনার সাউথ কোরিয়া, এটা হচ্ছে কোরিয়া মিন্ট থেকে আপনার মিন্টেজ হয়েছে, এটা কমন কন্ডিশন আছে। আর 86 সালের যে কয়েনটা 50, এটা বম্বে মিন্ট। দেখুন 1986 সালের বম্বে মিন্টের যে কয়েনটা আপনাদের সামনে তুলে ধরছি, এই কয়েনটা আপনার রেয়ার কয়েন, 4,000 থেকে শুরু হচ্ছে, ভেরিফাইন কন্ডিশন এক্সট্রা ফাইন কন্ডিশনে 8,000, ইউএনসি কন্ডিশনে 20,000। তো এবার দেখুন 25 সালের 86 সালের কয়েনটা, এটাও সেম দাম আছে, তার মানে এটার কোনো দাম পরিবর্তন হয়নি, এটা একই দামে বিক্রি হবে। যাক, এরপরে 87 সালের যে কয়েনটা, এগুলো বম্বে, ক্যালকাটা এবং হায়দ্রাবাদ দুটো মিন্ট কমন এবং একটা স্কয়ার কন্ডিশন আছে। 27 সালের 5 টাকা থেকে শুরু হচ্ছে কমন, আর স্কয়ার কন্ডিশনে 15 টাকা থেকে শুরু হচ্ছে। এরপরে 1988 সালের যে কয়েনটা নয়ডা মিন্টের, দেখুন এটা একটা
বলা চলে মোটামুটি এক্সট্রিমলি রেয়ারই, কিন্তু রেয়ার কন্ডিশনে বুকে দেওয়া আছে। বম্বে, ক্যালকাটা এবং হায়দ্রাবাদ এবং নয়ডা 4টে মিনিট থেকে মেনটেন হয়েছে। তবে আপনারা সবথেকে দাম যে কয়েনটা পেয়ে থাকবেন সেটা হচ্ছে আপনার 88 নয়ডা মিন্ট। 8,000 টাকা থেকে দাম শুরু হচ্ছে 26 সালের বুক লিস্টে। 15,000 এক্সট্রা ফাইনে এভান্সি কন্ডিশনে আপনার হচ্ছে 40,000 টাকা। তো যাই হোক, এরপরে আপনাদেরকে তুলে ধরছি 1988 এই যে আপনার 25-এর বুক লিস্ট। এটা দেখুন, আপনার এটা ইউএনসি কন্ডিশনে 30,000, কিন্তু দাম শুরু হচ্ছে 8,000 থেকে টাকা থেকেই। তো নয়ডা মিন্টের যে কয়েনটা, এটাও আপনার স্ক্রিনশট দিয়ে রাখুন, 25 এবং 26-এর পার্থক্যটা বুঝতে পারবেন। তো যাই হোক, আপনাদের সামনে দুটোই আমি প্রাইস তুলে ধরলাম। তার মানে 88 সালের 50 পয়সার কয়েনের দাম বেড়েছে। আর এরপরে 1989 সালের যে কয়েনটা, এটা 3টে মিন্ট থেকে মিন্ট এসেছে, বম্বে, ক্যালকাটা এবং হায়দ্রাবাদ। এটা 89 সালে হায়দ্রাবাদ যে কয়েনটা, এই কয়েনটা রেয়ার কন্ডিশন আছে, তবে দাম শুরু হচ্ছে আপনার 1,000 টাকা থেকে। এক্সট্রা ফাইন কন্ডিশনে 2,000 আর ইউএনসি কন্ডিশনে 7,000 টাকা পর্যন্ত দাম দেওয়া আছে 26-এর বুক লিস্ট অনুযায়ী। এরপরে দেখুন 25-এর বুকে কি আছে। 25-এর বুকে আপনার এটা কিন্তু দাম কম ছিল, 1,000 থেকে শুরু হচ্ছে, কিন্তু ইউএনসি কন্ডিশনে 3,000 টাকা পর্যন্ত দাম দেওয়া আছে। দেখুন 1989 সালের এই হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা, আর এটা আপনার 27-এর বুকে 7,000 টাকা পর্যন্ত দাম আছে দেয়া, তার মানে দামটা বেড়েছে। 1990 সালের যে কয়েনটা, এটা আপনার স্কোয়ার কন্ডিশনে আছে, 50 টাকা ভেরি ফাইন এক্সট্রা ফাইন কন্ডিশনে, ভেরি ফাইন কন্ডিশনে 50 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 75 টাকা, এনসি কন্ডিশনে 200 টাকা। তবে 90 সালের কয়েনটা বম্বে মিন্টের সিঙ্গেল মিন্ট, এই কয়েনটা আপনারা সংগ্রহ করতে পারেন। তো ইউএনসি কন্ডিশনে 200 টাকা পর্যন্ত দাম দেওয়া আছে, একই দাম দেওয়া আছে 25 এবং 26-এ। যাই হোক, আমি আপনাদেরকে 50 পয়সার জানকারি আপনাদের সামনে তুলে ধরলাম। পরবর্তীতে কোন কয়েন সম্বন্ধে আপনারা ভিডিও চাচ্ছেন সেটা আমাকে কমেন্ট করে আপনারা জানিয়ে দেবেন। আমি সেই কয়েনটা নিয়ে আমি আপনাদেরকে পরবর্তী ভিডিও তুলে ধরবো। যাই হোক, এখানেই ভিডিও সমাপ্ত করছি। নমস্কার, ভালো থাকবেন।